আসসালামু আলাইকুম। সামনে ঈদ, তাই আজকে আমার বাড়িতে পিঠা বানানোর কার্যক্রম ছিল। তো ঘুম থেকে উঠতে উঠতে আমার দেরি হয়ে গেছে, সাহারি করে ঘুমিয়েছিলাম। তো উঠে দেখি যে পিঠা বানানো মোটামুটি 50% কমপ্লিট। তো দেখে আমার কিছুটা মন খারাপ হলো, কারণ 2 থেকে 3 বছর আগে যখন আমি গ্রামে থাকতাম, তখন ঈদের আগে যখন এই পিঠা বানানো হতো, সব কিছু আমি অ্যারেঞ্জ করে দিতাম। চাল গুঁড়া করে থেকে শুরু করে এই কলার পাতা কাটা এবং সেগুলো অ্যারেঞ্জ করা, এই সিরিঞ্জ অ্যারেঞ্জ করা, সব কিছু আমি করতাম। তো আজকে যেহেতু করতে পারিনি, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, এর জন্য একটু মন খারাপ হলো। তো গিয়ে দেখলাম অনেক সুন্দরভাবে পিঠা বানানো হচ্ছে। আমার অর্ধাঙ্গিনী এবং বাড়ির লোকেরা, আম্মু, সাথে ভাবি, সবাই করতেছে, অনেক সুন্দরভাবে বানিয়ে ফেলেছে মোটামুটি 50%। তো আমি যাওয়ার পরে আমারও কিছুটা আগ্রহ হলো বানানোর। আগে যখন বানানো হতো 2 থেকে 3 বছর আগে, তখন আমিও বানাতাম। গ্রামের কাজিনদের ডেকে এনে বানানো হতো, কারণ এটা মেয়েদের কাজ। তো ওদের ছাড়া এটা বানানো যেত না আর কি। তো তখন আমার বাড়িতে মেয়ে সদস্য ছিল না। তো আমিও তখন চেষ্টা করতাম, চেষ্টা করার কারণে মোটামুটি আয়ত্তে এনেছিলাম বিষয়টা। তো আজকেও ট্রাই করলাম, ট্রাই করে দেখি যে পারতেছি। তো বিষয়টা অনেক ভালো লাগলো যে জিনিসটা শিখেছিলাম, ভুলি নাই। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমি এইভাবে 7 থেকে 8টা পিঠা বানিয়েছি। এই দেখেন, আমি আপনাদেরকে এখনো পিঠার নামই বলিনি। এটা হলো একটা ফুল পিঠা আর একটা হলো ঘাস পিঠা। এটা আমাদের এদিকে প্রচলন। ঈদের মধ্যে, ঈদের দিন প্রায় বাড়িতেই থাকে আমাদের এইদিকে। আমার অডিয়েন্স যারা আছে মোটামুটি সবাই হয়তো এই পিঠার সাথে পরিচিত, কানেক্ট করতে পারতেছেন। তো নতুন করে আর কিছু বলার নাই। কারো কাছে যদি অপরিচিত থাকে অডিয়েন্সের মধ্যে, তাহলে আপনারা নক করবেন যদি এই পিঠা সম্পর্কে জানার আরও ইচ্ছা থাকে, বা কেমনে বানাতে হয়, ফুল প্রসেস যদি জানতে চান। তো এই ছিল এটা। এখন এই গরম পানির ভাসপে সিদ্ধ করা হচ্ছে, এটা রোদে কটকটে ভাবে শুকানো হবে। দেন এটা ঈদের দিন আমরা গরম তেলে ভাজবো। ওটা আমি ফাইনাল প্রসেসটা দেখাতে পারতেছি না, দুঃখিত। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।